ও মাই গড, দেখছেন নি আমি অলরেডি তো পড়ে গেছিলাম পাথরের উপরে, ঠিক আছে দেখছেন। এই যে এই এতগুলো পাথর, এত পাথর এই আমাদের এই অঞ্চলে আসলো কিভাবে? ওই যে ব্রিটিশ আমলের যে সরকার ছিল না যখন, সে ওই ব্রিটিশ আমলের সরকার এই যে ট্রেনের লাইন, এখানে দেখো ওই ট্রেনের লাইন দিয়ে ট্রেনে করে নিয়ে আসে এই জায়গায় পাথর ফেলছিল। কারণ ওই যে আমাদের লালন শাহ ব্রিজ আর এই যে হার্ডিং ব্রিজ আছে না, ওই হার্ডিং ব্রিজটা তখন পদ্মা নদীর স্রোতে ভেঙে যেত। এই কারণে ওই পদ্মার স্রোত হলো ওই ঠেকানোর জন্য, ওই সেই ব্রিজগুলো ঠেকানোর জন্য যদি ভেঙে না যায়, এই কারণে এই জায়গাতে পাথর ফেলাইছিল ব্রিটিশরা। তাহলে আপনারা বুঝতে পারছেন আসলে এখানে হলো ব্রিটিশ ব্রিটিশ থাকাকালীন, ব্রিটিশ সরকার থাকাকালীন এই পাথর ফেলেছে আমাদের হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতু রক্ষা করার জন্য। আমাদের এই নদীর ধার দিয়ে আমরা আমাদের পাথর ফেলেছে, অনেক পাথর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বিশাল বিশাল পাথর এবং নিচে অনেক পাথর আছে এবং ওই যতদূর দেখা যাচ্ছে ততদূর কিন্তু পাথর, পিছনে ব্যাকগ্রাউন্ডে যতদূর দেখতে পাচ্ছেন। তো বিশাল একটা পাথরের এরিয়া। এখানে কিন্তু প্রতি ঈদে, পুজোতে, বিভিন্ন সরকারি ছুটিতে কিন্তু এখানে অনেক লোকজন আসে, প্রচুর লোকজন হয় এখানে। তো আপনারা এখানে আসতে পারেন। আমাদের গ্রামের নাম রায়টা নতুনপাড়া, আমাদের থানা হচ্ছে বেড়ামেরা, জেলা কুষ্টিয়া, ঠিক আছে। তো আপনারা বেড়াতে আসতে পারেন। এটা একটা মোটামুটি ভালো লাগার মতো একটা জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য আছে, পাথর আছে, গাছপালা আছে, তারপরে পানের বরজ আছে, পাশে কিন্তু পদ্মা নদী, ঠিক আছে। নদীর এপারে আবার চর, পাশে আমাদের বাড়ি, ঠিক আছে। তো সব মিলায় অনেক 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 মানে ভালো লাগার একটা জায়গা। তো আপনারা সাথে থাকবেন। প্রত্যেকটা ঈদে আমাদের এখানে হাজার হাজার মানুষ এই পাথর ঘাট দেখতে আসে, যে পাথর ঘাট দেখে আসি আমরা। ছুটিতে আসে, ঈদের ছুটিতে সবাই বাড়িতে আসে, ঈদের আনন্দে বাড়িতে এসে আমাদের এই পাথর ঘাটটি দেখতে আসে সবাই। তো সবাই ভালো থাকবেন। না 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 না, এই যে এই গাছ সম্পর্কে একটু কিছু বলবেন। ও, এই গাছ কোন একটা রোগের জন্য কাজে লাগে আমার জানা মতে। অনেক মানুষ এসে এই গাছগুলো তুলে নিয়ে যায়, কি করার জন্য নিয়ে যায় সেটা আমি হয়তো জানি না, কোনো একটা কাজে লাগে কোনো রোগের ক্ষেত্রে এই গাছ। হ্যাঁ, এটা হলো পাথরকুচি গাছ, সম্ভবত কাছ থেকে দেখান হয়তো বা অনেকে চিনতে পারবে। আমি বিস্তারিত কি রোগের ওষুধ এটা জানি না, তবে ওষুধি একটা গাছ, ঠিক আছে, ওষুধি গুণসম্পন্ন একটা গাছ, ঠিক আছে। তো এই গাছটা আপনারা চিনে রাখবেন, ঠিক আছে। এই গাছটা আপনারা চিনে রাখবেন। তো এটা সম্ভবত আপনারা সবাই জানেন। আপনারা বিস্তারিত আমাকে একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে। আর আমি বিস্তারিত বলতে পারছি না কি কি ওষুধি গাছ কিংবা কি কি রোগ সারে এই গাছটাতে, তবে আপনারা হয়তো অনেকে চিনেন। আমি ছোটো মানুষ তো এই জন্য বিস্তারিত আমি জানি না। তবে এটা অনেকজনে, আমরা কিন্তু এটা খালিও খাওয়া যায়, ঠিক আছে। এটা পাতা পরিষ্কার করার মাধ্যমে একটু লবণ দিয়ে আমরা কিন্তু খালি খাইতে পারবো, ঠিক আছে। আপনার ভালো লাগে। আমরা ছোটোবেলায় অনেকেই পাতা খেয়েছি, ঠিক আছে। এখন হয়তো বা বড়, ও মাই গড, দেখছেন নি আমি অলরেডি তো পড়ে গেছিলাম পাথরের উপরে, ঠিক আছে দেখছেন। মানে এইরকম আর কি। তো যাই হোক, ওরই কোনো বিষয় না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর সুন্দর সুন্দর ভিডিও যদি ভালো লাগে আমাদেরকে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভালোবাসা দিবেন। আমি আপনাদের সাথে আছি, আমরা কাকা আছি, আমরা মামারা আছি, যারা আছি সবাই কিন্তু একটা টিম। আমরা কিন্তু অলরেডি 10 জনকে 15 জনের একটা টিম অলরেডি গঠন করেছি। আমরা 10-15 জন মিলে আপনাদেরকে আপনাদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে থাকলে অবশ্যই আমরা আপনাদের সাথে থাকবো, ঠিক আছে। আপনারা ঝড়ের গতিতে আমাদের কমেন্ট করবেন, আমরা আপনাদের ঝড়ের গতিতে গিয়ে কমেন্ট করব। ইয়েস ইয়েস ইয়েস, আর এবং সবাই পাশে থেকে ভালোবাসা দেবেন। ইয়েস।